আবার আমার দেশে যখন রোহিঙ্গারা ঢুকেছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা ওদেরকে ফেলে দেবো কীভাবে, ওদেরকে আমরা বাধা দিতে চাইনি। আজও একইভাবে বলি আমরা ন্যায্যতার পক্ষে, এবং ন্যায্যতার পক্ষে আছি বলেই বলি। একটা বিতর্ক তুলে পার্লামেন্টটাকে একেবারে অকেজো করে ফেলা, পার্লামেন্ট শুনতে চায় এখন লোকে, ওর মধ্যে কিছু শেখার কিছু পাওয়া যায়, বরঞ্চ তার চাইতে মানুষ বাইরে মানুষের কথা শুনতে চায়, মানুষ পড়তে চায়, মানুষ আরও জানতে চায় সত্যি সত্যি কী হতে যাচ্ছে। আটকে গেছে দেশ। সংবিধান সংশোধন করবার জন্যে বিএনপি প্রস্তাব দিয়েছে বিরোধী দলের কাছে, তোমরা নাম দাও, আমরা সবাই মিলে একটা কমিটি করব, সেই কমিটি মিলে আমরা সংবিধান সংশোধন করব বা সংস্কার করব। ওরা তো সংস্কার বলে না, সংস্কার বললে নাকি না বললে আবার মাইন্ড করবে, ইমান চলে যায় নাকি। সংস্কার কমিশন আর সংশোধন কমিশন দুটো এক নয়, কিন্তু তারপরে এটা সত্য যে আমাদেরকে সংশোধন করেই তো সংস্কারে যেতে হচ্ছে। তাহলে সেই কমিটিতে নাম দেবে না কেন? জামাত ইসলাম বললো আমরা নাম দেব না। নাম যদি না দেয় তাহলে বিএনপি একা একা সংবিধান সংশোধন করবে। একটা বেশ যুগসন্ধিক্ষণের জটিলতার মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি। আগামী যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্টে বাজেট পেশ করবার কথা, বাজেট পাশ করবার কথা। বাজেট করবেন কি? টাকা আছে আপনার কাছে? ৯.৫ লক্ষ কোটি টাকার বাজেটের হিসাব দিয়েছে, আমরা বড় বাজেট করতে চাই। বলছে টাকা কই আসবে? বলছে ৬ লক্ষ কোটি টাকা আমরা রেভিনিউ থেকে তুলব। রেভিনিউ কে দেবে? আপনি বছরে আপনি রেভিনিউ কত আর্ন করতে পারেন? ৩ লক্ষ কোটি টাকা। তাহলে বাকি ৩.৫ লক্ষ কোটি টাকা কোথা থেকে পাবেন? কোনো জবাব নাই। অর্থমন্ত্রী বলেছেন ব্যবসায়ীদের ডেকে আপনাদের কষ্ট করতে হবে, আপনাদের কষ্ট করতে হবে বেশ কিছুদিন। শেখ মুজিব একবার বলেছিলেন না ৩ বছর তোমাদের কোনো কিছু দিতে পারবো না, না এরকম করে বলেন নাই, কিন্তু বলেছেন যে আপনাদের কষ্ট করতে হবে। মানে কি আরও ট্যাক্স বাড়াবেন? ট্যাক্স নেট তো বাড়াচ্ছেন না, জাল তো বাড়াচ্ছেন না। আগে ১০০টা লোক ট্যাক্স দিত, এখন ১৫০টা দেবে। সেই ৫০টা নতুন লোককে বা ব্যবসা প্রতিষ্ঠানকে ঠিক করেছেন, বের করেছেন, তাদেরকে ট্যাক্স আওতার মধ্যে নিয়ে এসেছেন, তা তো করেননি। তার মানে এই ১০০টা লোকের উপরই ১.৫ গুণ ট্যাক্স বসিয়ে দেবেন। মানুষ সইতে পারবে? ইনকাম আছে, সব জিনিসের দাম বাড়া, তারপরে তেল নাই, তারপরে গ্যাস নাই, তারপরে সমস্ত কিছুর সংকট, চাষের কী অবস্থা হবে তাই জানি না। এই পরিস্থিতিতে আবার যদি ট্যাক্স বাড়ে, সেই সময় আবার আপনি সংবিধান সংশোধনের কথা বলবেন। মানুষ বলবে সংবিধান কি ধুয়ে খাবো আমি? আমার পেটে ভাত নাই, পেটে ক্ষুধার আগুন, তখন আমি সংবিধান দিয়ে কী করবো? বরঞ্চ পারলে সংবিধানটাই পুড়িয়ে দেন, আমার লাগবে না।